আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানীর রান্নাঘর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার জলপাইয়ের ভর্তা আচার। এই আচারটা তৈরি করতে লাগছে আমার 1 কেজি জলপাই। জলপাইটা আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু হালকা ঠান্ডা হলেই আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মুথে নেব। আপনারা চাইলে অন্য কিছুতে মুথে নিতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিব। আর এর মধ্যে কিছু পেস্ট দিব। আমি এখানে 2 টেবিল চামচ রসুন পেস্ট আছে, আর এখানে 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ রসুন পেস্ট করে নেওয়া আছে, আর এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন বাটা আছে, আর এখানে 1 টেবিল চামচ আদা বাটা আছে। কিছু গুঁড়া মশলা আছে, এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, বিট লবণ, আর আছে 4-5টা শুকনো মরিচ। তেলের মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর একে একে বাকি পেস্টগুলো এর সঙ্গে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়া হয়ে গেলে আমার যে গুঁড়া মশলাটা আছে সেটাকেও আমি এখানে অ্যাড করে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, আর যে কাপে আমি চিনি দিব সেই কাপের সমান 1 কাপ পানি দিব, যাতে আমার চিনিটা গলতে সাহায্য করে। আর এখানে চিনিটা গলে যাওয়ার পর আমার মধ্যে রাখা জলপাইটার মধ্যে মিশিয়ে দেব। এখানে আমার আর কিছু দিতে হবে না। এটাকে সুন্দর করে আমি ভাজতে থাকব। আপনারা সবাই জানেন আচারটা বেশি সময় ভাজতে হয়, তা না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। এটা রেখে দেওয়া খাবার। তো আমার এই পর্যায়ে আচারটা হয়ে আসছে। আমার আচারটা দেখুন বাদামি কালার হয়ে আসছে, নিচ থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া মিশিয়ে দিব। আমার আচারটা অলরেডি ডান। তো এখন আমার আচারটা তৈরি হয়েছে। আমার আচারটা কারো যদি পছন্দ হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।